তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে এক মহিলাকে পুলিশ ভ্যানে তোলার সময় শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তকে ক্লোজ করে দেওয়া হয়। সূত্রের খবর, তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের এলাকার চারালজানি এলাকায় বাসিন্দা মুমতাজ খাতুন গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনে অবস্থান করেন। জমি বিবাদের জেরে গত 9 মে সালিশি সভায় স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী করে বলে অভিযোগ। সেই কথা তুফানগঞ্জের গ্রামের পুলিশ স্টেশনে জানানোর পর তার অভিযোগ দায়ের করা হয়নি। তার জন্য মুমতাজ খাতুন গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনে অবস্থান করেন। তাকে জোর করে রাস্তা থেকে তুলে দেওয়া হয় এমনই অভিযোগ করে পুলিশের বিরুদ্ধে। যেখানে কোনো মহিলা পুলিশ কর্মচারীর ওই কাজ করার কথা ছিল, সেখানে তুফানগঞ্জ থানার জগদীশ ঘোষ চুলের মুঠি ধরে তাকে পুলিশের ভ্যানে তোলেন। এই দৃশ্য সেদিন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। একজন পুরুষ পুলিশ কর্মচারী একজন মহিলার সাথে এমন কি করে করতে পারে তা নিয়ে প্রতিবাদ শুরু হয়। এই ঘটনার পর তাকে তড়িঘড়ি ক্লোজ করা হয়। কোচবিহার পুলিশ সুপার দুর্তিমান ভট্টাচার্য বলেন, জগদীশ ঘোষকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। সেদিন কি হয়েছিল তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। আমাকে টিএমসির নেতা আমাকে মারধর করছে, আমার কোনো বিচার হয়নি। আমি 3 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার কোনো বিচার হয়নি। কেন মারলো আপনাকে? আমার কারণে ওখানে মানে একটা বিচার বসছে, মানে এই এক কথা বলছে, আমি এক কথা বলছি। বাড়ির লোক না মারিয়ে নেতার লোক আমাকে মারলো। টিএমসির নেতা। কে মারছে? কে? জাহাঙ্গীর আলম টিএমসির নেতা মারছে। প্রচন্ড মারছে, যে আমার জামা কাপড় সব ছিঁড়েছিল। কবে মারছে? কবে? 9 তারিখে মারধর হয়েছে। তাহলে আপনি থানায় কেস করেন নাই কেন? আমি থানায় গেছি, আমার কোনো কেস নাই। আমি 2টা লিখিত করে দিয়েছি, 2বার লিখিত করছি, আমার টাকা ঠিক গেছে, কিন্তু কোনো কেস নাইনি দাদা। আপনাকে কিসের বিচারে বসছিল? আমার একটা পারিবারিক বিচারে বসছে, তো ওইখানে আমার ভাই বোন আসছে, সবাই আছে, কিন্তু ও আমার ভাই বোন এক কথা বলছে, আমি এক কথা বলছি। টিএমসির নেতা আমার কথা অমান্য করে আমাকে মারধর করছে, আমাকে বিনা কারণে মারধর করছে। আপনি কি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি লিখিত অভিযোগ করেছি, কিন্তু আমার কেস কেউ নেয়নি। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আর কেউ নেই। আপনি কিসের জন্য রোড ব্লক করলেন? এই যে আমাকে টিএমসির নেতা মারধর করলো। আপনার দাবি কি? আমার দাবি, আমাকে মারধর করছে, কোনো আমার বিচার হইলো না, আমি সুবিচার চাই। এখানে কি দাবি করছেন? এখানে আমি প্রধানের এখানে আসছি, প্রধানকে বললাম যে এইরকম প্রতিদিন আমাকে টাইম দেয় যে আজই বিচার হবে, কালি বিচার হবে, কিন্তু বিচার হয় না। তারপর আমি প্রধানের এখানে আসলাম, এসে প্রধানকে বললাম যে আমার বিচার কি করবেন। তারপরে বলে হবে, তুমি বাড়িতে যাও, হবে, কিন্তু আমাকে ডেট দেয় না যে কবে হবে। তার জন্য আমি বলছি, দিদি আমার কোনো বিচার হবে না, আমি এইখানে সুইসাইড করবো। আপনার বাড়িতে কিসের জন্য মীমাংসায় বসছিলেন? আমার মা বাবার ক্যাসার লাগছিল, ওইখানে মীমাংসায় বসছিল। আমার মা বাবা ইসে করছে, পার্টির লোক ডাকছে, আমার মা পার্টির লোক ডাকছে, ওইখানে পার্টির লোক গেছে। সালিশি সভা হচ্ছিল? হ্যাঁ, সালিশি সভা হয়েছিল, ওইখানে টিএমসির নেতা আমাকে মারধর করছে। কবে? 9 তারিখ ছিল। কি নাম আপনার? আমার নাম মুমতাজ খাতুন। বাড়ি এদের চারালজানি। বিচার মানে কি? বিচার তো আমরা করতে পারি না, কোর্ট আছে, ওদের ন্যায্য বিচার কোর্ট করবে। আর ওদের ভাই বোনের, নিজের ভাই বোনের ব্যাপার, হ্যাঁ, ওনারা কোর্ট আছে, যে ওখানে যাবে, যা বলবে সেই নির্দেশ ওরা মেনে নিতে হবে। মহিলাটা বলছে যে থানায় অভিযোগ করতে গেছিল, অভিযোগ নেয়নি। আপনি কি মহিলাকে থানায় অভিযোগ করবার সাহায্য করবেন? অবশ্যই করব। আপনার দলীয় কর্মীর বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে 9 তারিখ। জাহাঙ্গীর আলম বলে একজন নামে, আপনার দলীয় কর্মী, কি বলবেন? ও দলীয় কর্মী না, ও সাধারণ একজন ভোটার। এখন ওদের ভাই বোনই, নিজের ভাই বোনই, ওদের কি সম্পত্তি নিয়ে ঝগড়া করতে ওদের এখন মারধর হয়েছে ওখানে। তো সেখানে আমরা গিয়ে তো কিছু আটক করতে পারবো না, মারধর হয়ে গেছে। কোর্ট আছে, ওখানে গিয়ে ওরা ন্যায্য বিচার হোক। পুলিশকে কি আপনারাই ডেকেছিলেন? না, আমাদের এখানে যে পুলিশ আছে, ভিলেজ পুলিশ বিকাশ রায়, বুঝি না, বিকাশ, হ্যাঁ, বিকাশ নারায়ণ, মানে উনি পুলিশকে ডাকছে যে মহিলাটা এখানে রাস্তায় পড়ে আছে। ধর্নায় বসা মহিলাকে কি পুলিশ নিয়ে গেল? না, এখনো ওঠে নাই তো, ওখানে বসে আছে। কি নাম আপনার? আমার নাম সুভাষিনী রায়। কোন দায়িত্বে আছে? আমি প্রধান দায়িত্ব, নাটাবাড়ি 2।